হাইকোর্ট থেকে অগ্রিম জামিন পেয়ে গেছেন। এখন ভাবছেন আপনার দায়িত্ব সব শেষ, আপনার এখন আর কিছুই করা লাগবে না, আপনি মামলা থেকে মুক্ত হয়ে গেছেন। তবে না, বিষয়টি মোটেও এরকম নয়। আগাম জামিন পাওয়ার পরেও বেশ কিছু করণীয় থেকে যায়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি। শুরুতেই একটি বিষয় পরিষ্কার হয়ে নেওয়া ভালো যে আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল মানে কিন্তু মামলা থেকে সম্পূর্ণ রেহাই বা মুক্তি নয়। এটি একটি আইনি সুরক্ষা মাত্র, যা আপনাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অতর্কিত গ্রেফতার হওয়া থেকে রক্ষা করবে। আদালত সাধারণত 6 থেকে 8 সপ্তাহের একটি অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন ইস্যু করে থাকে এবং এই সময় পর্যন্তই আপনি কেবল অ্যারেস্ট হওয়া থেকে বাঁচে থাকতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আপনি কি করবেন? তখন আপনার করণীয় কি কি? আপনার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার কিছুদিন পূর্বে আপনি লোয়ার কোর্টে গিয়ে আত্মসমর্পণ করবেন এবং সেখানে একজন আইনজীবী নিয়োগ করবেন, যিনি আপনার হয়ে আপনার রেগুলার জামিন বা নিয়মিত জামিন ইস্যু করতে সাহায্য করবে। আদালত আপনার মামলার বেসিস এবং আপনার মামলার সমস্ত নথিপত্র এবং মেরিট বিচার করে আপনাকে রেগুলার জামিন বা নিয়মিত জামিন ইস্যু করে দেবে। নিয়মিত জামিন পাওয়ার পর সর্বপ্রথম আপনার যা করতে হবে তা হচ্ছে একটি বেল ফার্নিশ বা জামিননামা সম্পাদন করতে হবে। আদালত সাধারণত বিভিন্ন শর্তের প্রেক্ষিতে নিয়মিত জামিন দিয়ে থাকে, যেমন তদন্তকারী অফিসারকে সাহায্য করা, দেশের বাইরে যাত্রা থেকে বিরত থাকা এবং একটি নির্দিষ্ট সময় পর পর আদালতে হাজিরা দেওয়া। আপনার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে আপনার আইনজীবীর সাহায্য নিয়ে এই ধরনের ধাপগুলো বা আইনি প্রসেসগুলো সম্পূর্ণ সঠিকভাবে সম্পাদন করা এবং মামলাটি পরিচালনা করা। তাই আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে আদালতে নির্দিষ্ট সময় পর পর হাজিরা দিয়ে নিজের উপস্থিতির জানান দিন। এছাড়াও যে প্রক্রিয়াগুলো আদালত থেকে নির্দেশনা হিসেবে দেওয়া হবে সেগুলো মেনে চলাচল করার চেষ্টা করুন, না হয় আপনার জামিন বাতিল করে দেওয়া হতে পারে। এবং এই ধরনের বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে আইনের সাহায্য নিন এবং আইনি রাস্তা অবলম্বন করে নিরাপদে থাকুন।